এ কথাকার আল্লাহ। এখন আলেম কারাম নামের আগে মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, তাফসীর কারক, মক্কা মদিনার ইমামও হতে পারেন। যদি জ্ঞানের উপর আমল না থাকে, আমার আল্লাহর কাছে সে ব্যক্তি আলেম হতে পারবে না। কারণ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষদেরকে কমপক্ষে 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের 5 নাম্বার পয়েন্টে বলা আছে, হে আমার গোলাম, হে আমার বান্দা, বলো দুনিয়ার জমিনে যতটুকু জ্ঞান অর্জন করেছো তার উপরে আমল করেছো কতটুকু, জবাব দাও। এই জবাব দিয়ে এরপর জান্নাতে যাও। ওয়ান ইলমিহি মাজা আমিলা ফি, মুত্তাফাকুন আলাইহি। যতটুকু জ্ঞান অর্জন করেছো তার উপরে আমল করেছো কতটুকু জানো, জবাব দাও। অনেকে আমরা জানি নামাজ আদায় করা ফরজ, রোজা রাখা ফরজ, ইসলামিক আইন মেনে রাজনীতি করা ফরজ, সবাই আমরা জানি, মানি কতজন? ওখানে গিয়ে তো ধরা খেয়ে বসে আছি আমরা। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে দুনিয়ার জমিনে যে মানুষটা জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান অর্জন করে তদানুযায়ী আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এরাই হচ্ছে আলেম। কথা বলেন ঠিক কিনা? আপনি মক্কা মদিনার ইমাম হতে পারেন, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আপনার একটা কথাও চলে যায়, আমার আল্লাহ পাকের ভাষায় আলেম তো হওয়া দূরের কথা, রসুলের উম্মত হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের সঙ্গে মিলিয়ে দেখি, তাম পৃথিবীর অনেক রাষ্ট্র নায়করাও জালেম হয়ে বসে আছে, ওরা বড় বড় ক্ষমতা নিয়ে আছে, হাদিসের ভাষায় দেখছি এখনো রসুলের উম্মত হতে পারে নাই। চিন্তা করা যায়? কোরআন তো গবেষণার জিনিস, লাআল্লাহুম তাফাক্কারুন। কেন গবেষণা করো না, কেন চিন্তা ভাবনা করো না আমার আয়াতকে নিয়ে?